আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল মাটন আর ফ্রাইড রাইস। তো চলো ছোট্ট করে রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করে দিই। এখান থেকে কিন্তু আমি মাটনের চর্বিগুলো আলাদা করে নিয়েছি, কারণ একসঙ্গে করলে মাটনের চর্বিগুলো গলে যায়, তার জন্য আমি সবসময় কষানোর মধ্যেই দিই। তো লবণ, হলুদ, তেল দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে। আর তারপর একটা পেস্ট বানিয়েছিলাম ওই মাটন রান্না করতে যা যা লাগে আর কি, পেঁয়াজ রসুন জিরে আদা লঙ্কা সব কিছু দিয়ে। তো তারপরে এখানে আমি মাংসটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, কারণ আমার মনে হয় মাংস যত ভালো ম্যারিনেশন করা হবে খেতে তত ভালোই টেস্ট হবে। আর এই দেখো এখানে কিন্তু আমার ম্যারিনেশন করা হয়েও গেছে। দেন আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর এখানে আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেন ওই তেলের মধ্যেই দিয়েছিলাম গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে মাটনটা দিয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু মাটনটা ভালো করে কষাতে হবে। আর আজকে আমরা রান্না করছি উনানে। আমাদের বাড়িতে মাটন হলে সবসময় উনুনেই রান্না করা হয়, কারণ আমাদের বাড়িতে প্রেশারের মাংস খেতে অতটাও কেউ পছন্দ করে না। আর যেহেতু আমাদের বাড়িতে উনুন আছে, কাঠ আছে, তার জন্য আর কেনই বা কষ্ট করে গ্যাসে করতে যাব, আমরা উনুনেই করে নিই। আর দেখো আমাদের মাটন রান্না হয়েও গেছে। আর এই পাশে আমি করে নিয়েছিলাম ফ্রাইড রাইস। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। টাটা।